বন্ধুরা, আজকে আপনাদের আমি আলুর দম রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন আমি আলুগুলোকে এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি প্রেসার কুকারে 80% সেদ্ধ করে নেব। আর তাতে আমি দেখুন এই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 3টি সিটি দিয়ে নেব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে হালকা ফ্রাই করে নেব। দেখুন তাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু চাইলে আপনারা সয়াবিন রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে করছি। তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন এই রকম হালকা ভাজতে হবে। কড়াইতে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর এতে দেখুন এতে গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এতে দেখুন এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে তারপর এতে মরিচ বাটা, টমেটো ওগুলো দেব। পেঁয়াজগুলোতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো ভালো সেদ্ধ হবে, খুব তাড়াতাড়ি ওগুলো মজে যাবে। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এতে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এগুলোকে কষানো হয়ে গেছে। এখন এতে আমি দেখুন এই টমেটো কুচিগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি টমেটো নিয়েছি। তারপর এতে দেখুন পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু কষিয়ে আমি আলুগুলো এতে দেব। তারপর আমি এতে দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। দেখুন কষানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ঝোল দিয়ে দেব। আমি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম এই জলটাও আমি এতে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এতে আরও সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর দেখুন আমি কী মশলা এতে অ্যাড করব। মিষ্টি জিরা, জিরা, ধনিয়া, এলাচ, দারুচিনি। এই মশলাটাকে আমি টেলে নেব। টেলে তারপর আমি এটাকে সবার শেষে ব্যবহার করব।
দেখুন আমি মশলাটাকে টেলে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি এটা তরকারিটা ইউজ করব। দেখুন আলুর দমটা হয়ে গেছে। এখন আমি এতে দেখুন এই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আলুর দম। দেখুন রেডি হয়ে গেছে আলুর দম। এই রেসিপিটা কিন্তু পরোটা আর লুচি দিয়েই সবচাইতে ভালো লাগে। দেখুন কি দুর্দান্ত হয়েছে। একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আলুর দম দিয়ে খাওয়ার জন্য আমি লুচি বানিয়ে নিচ্ছি। আমি লুচি দিয়ে রেসিপিটা সার্ভ করব। এই লুচি দিয়েই কিন্তু আলুর দম বেশি ভালো লাগে। দেখুন লুচিটাও কত সুন্দর হয়েছে। দেখুন আমি রেসিপিটা লুচি দিয়ে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন এই আলুর দমের রেসিপিটা আমি লুচি আর মিষ্টি দিয়ে সার্ভ করে দিয়েছি। এই লুচি দিয়ে কিন্তু এই আলুর দমের রেসিপিটা খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে দেখবেন খুবই ভালো লাগবে। ধন্যবাদ।